আমি সেহরিতে সবসময় প্রেফার করি 1 থেকে 3টা খেজুর খেতেই হবে। লিকুইড মেনটেন করতে হবে। ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস থেকে 1.5 গ্লাস পানি খেতে হবে। 10 থেকে 15 মিনিট গ্যাপ দিয়ে সেহরিটা খেতে হবে। সেহরিটা আবার 10 থেকে 15 মিনিট থেকে আবার 1 থেকে 1.5 গ্লাস পানি। মোটামুটি যদি 3 থেকে 4 গ্লাস পানি আমরা সেহরিতে খাই তাহলে আমাদের ডিহাইড্রেশনটা রিকভার হবে। খাবারের কথা আসলে প্রথমেই আসলে নিরাপদ খাবারের কথাই আসে। নিরাপদ খাবার কিন্তু একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা আসলে খাবারে কতটুকু নিরাপদ আছি আমরা আসলে এখনও নিজের এটা বুঝতে পারছি না। দেখা যায় যে আমরা এই যে রোজা চলে আসছে, ইফতার আমাদের একটা মেজর মিল, শরীরের ফিটনেস, মনের ফিটনেস রাখার জন্য খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে। সেহরিতে অনেকে আছেন যে খাবারটাকে প্রপারলি নিতে চান না। সেহরি কিন্তু রোজার সময় একটা মেজর মিল। যারা ফিটনেসের কথা চিন্তা করেন, ওভারঅল আমরা যারা কর্মজীবী আছি, কাজ করতে যাই, সো সেহরি যখন আমরা না করে যাই তখন সেটা আমাদের খুব দ্রুত আমাদের মধ্যে একটা ক্লান্তি নিয়ে আসে। সেজন্য সেহরিটা আপনার জন্য খুব ন্যাচারাল হতে হবে এবং সেটাও যেন আপনার জন্য নিরাপদ হয়, কারণ সেহরির খাবার সিলেকশনের উপরে আপনার সারাটা দিন ডিপেন্ড করে। অনেকের গ্যাস তৈরি হয়ে যায় কারণ খাবার সিলেকশন যদি আপনার ভুল হয়। নর্মালি আমরা আসলে যেহেতু ভাতটাকে বেশি প্রেফার করি, যারা ভাত খেতে চান তাদেরকে বলবো ভাতের সাথে মাছটাকে বেশি প্রেফার করবেন এবং অবশ্যই কম তেল দিয়ে রান্না করা একটা সবজি হতে পারে, সেটা আমাদের লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল এই ধরনের সবজিগুলো, বিশেষ করে যেটা লো ফাইবার ক্যারি করে থাকে সেই সবজিগুলো খাবারের তালিকায় থাকা উচিত। এর সাথে একটা খেজুর খেলেন, টক দই অথবা মিল্ক খেলেন। যাদের মিল্কে প্রবলেম হয় তারা লো ফ্যাট মিল্ক বা স্কিম মিল্ক অথবা আমন্ড মিল্ক খেতে পারেন। যারা টক দই প্রেফার করেন তাদেরকে বলবো যে টক দই হলো আপনার জন্য বেস্ট এবং এটা ঘরে তৈরি করা খুব ইজি। যারা রেগুলার গরুর দুধ বাসায় রাখেন তারা এটাকে ফার্মেন্টেড করে কিন্তু ইয়োগার্ট তৈরি করতে পারেন এবং এটা আপনার হজমে সাহায্য করবে, সারাদিন ব্লটিং তৈরি করবে না, বাউল মুভমেন্টটা আপনার ভালো রাখবে এবং প্রোটিনের চাহিদাও কিন্তু ফিল আপ করে দিবে। যারা ভাতের মেনুটাকে চাচ্ছেন না, যে ভাত খেতে চাচ্ছে না, তাদেরকে বলবো একটা নরম খিচুড়ি হতে পারে যেটাতে চাল থাকবে, সবজি থাকবে আর চিকেন থাকবে, এর সাথে একটা ডিম নিয়ে নেবেন। তাহলে প্রোটিনটা ফুলফিল করবে আমাদেরকে, প্রোটিন আমাদেরকে একটা ফুল ফিলিংস দেয় সব সময়। এবং এরপরে আপনি যদি একটা টক দই এবং খেজুর এটা ম্যান্ডেটারি করবেন। আমি সেহরিতে সবসময় প্রেফার করি 1 থেকে 3টা খেজুর খেতেই হবে। লিকুইড মেনটেন করতে হবে। ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস থেকে 1.5 গ্লাস পানি খেতে হবে। 10 থেকে 15 মিনিট গ্যাপ দিয়ে সেহরিটা খেতে হবে। সেহরিটা আবার 10 থেকে 15 মিনিট থেকে আবার 1 থেকে 1.5 গ্লাস পানি। মোটামুটি যদি 3 থেকে 4 গ্লাস পানি আমরা সেহরিতে খাই তাহলে আমাদের ডিহাইড্রেশনটা রিকভার হবে। সেকেন্ড একটা মেনু আমরা এটা নিতে পারি, যাদের ভাত খেতে ইচ্ছে করে না তারা এটা হতে পারে যে 1 গ্লাস দুধ বা হাফ কাপ দই, 2 থেকে 3টা খেজুর, একটা ডিম সেদ্ধ, 5 থেকে 6টা আমন্ড। খুবই খুবই পাওয়ারফুল একটা সেহরি আমার কাছে মনে হয় এবং এটা যারা খেয়ে রোজা রাখে তারা ফুল ডে এনার্জেটিক থাকে।